আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বড় পীর গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে একবার জিজ্ঞাসা করা হলো, হুজুর, ইয়াজিদের বাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনার মতামত কি? তিনি বলেছিলেন, আরবের মরুভূমি দিয়ে যদি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে ছুটে চলে যান এবং সেই ঘোড়ার পায়ের আঘাতে যেই বালুকণা আকাশে উড়ে বেড়াবে, আমি আব্দুল কাদের জিলানী সেই একটি বালুকণা সমপরিমাণও এখনও হতে পারিনি। অর্থাৎ প্রশ্নটি এই জন্যই ওনাকে করা হয়েছিল, অনেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এজিদ বাহিনীর ঘটনার কারণে বিভিন্ন প্রশ্ন তুলে থাকেন। অর্থাৎ তার সম্পর্কে জানতে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে যখন এই প্রশ্ন করা হলো, তখন তিনি এই কথা বলেছিলেন যে তার ঘোড়ার পায়ের আঘাতের একটি বালুকণা সমপরিমাণও আমি আব্দুল কাদের জিলানী হতে পারিনি। অর্থাৎ একজন সাহাবার মর্যাদা কত বেশি হলে এরকম একজন আউলিয়ায়ে কেরাম এরকম কথা বলতে পারেন, অথচ আমরা অনেকেই তুচ্ছ-তাচ্ছিল্য করি বা সমালোচনা করি সাহাবাদেরকে নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমার এক একটি সাহাবা আকাশের এক একটি নক্ষত্রের মতো, তোমরা তাদের সমালোচনা করো না। কারণ আমরা যতই সমালোচনা করি না কেন, আলোচনা করি না কেন, তারা কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আল্লাহ পাক তাদের উপরে রাজি খুশি। এত গেল সাহাবাদের কথা। একবার মা আয়েশা এই মসজিদে নববীতে যখন হুজরা ছিল ওনার, একদিন রাতের বেলা তিনি নবীজিকে নিয়ে রাতের আকাশ দেখছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশের তারকারাজির সমান কি কোনো ব্যক্তির আমল রয়েছে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জি, এই তারকারাজির সমান আমল রয়েছে হযরত ওমরের। এ কথা শুনে হযরত আয়েশার একটু মন খারাপ করেছিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে তিনি হয়তো এই ক্ষেত্রে তার পিতার কথা অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনবেন। তারপরে তিনি আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়েও বেশি কারো আমল কি রয়েছে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এর চেয়েও বেশি আমল রয়েছে, এবং সেটি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তখন নবীজি বলেন যে আবু বকরের এক রাতের আমল, অর্থাৎ হিজরতের রাতে গারে সৌরের এক রাতের আমল, এই হযরত ওমরের সারা জীবনের, সারা বছরের, সমস্ত উম্মতের সারা বছরের, সারা জীবনের আমলের চেয়েও বেশি। অর্থাৎ এর কারণ কি? এর কারণ হলো রাসূলকে তিনি ভালোবেসেছিলেন, সেই পরিমাণ তিনি জান কোরবান করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। শুধু নামাজ রোজা পড়লেই কিন্তু আমল নামা ভারী হয় না। নামাজ আমাদেরকে পড়তে হবে, এটা আমরা বাধ্য, কিন্তু আমল বাড়াতে হলে, রাসূলের নৈকট্য লাভ করতে হলে আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে, জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, নিঃশর্তভাবে ভালোবাসতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নৈকট্য কেন লাভ করলেন? কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিঃশর্তভাবে বিনা প্রশ্নে তিনি ভালোবেসে যেতেন, কোনো প্রশ্ন উত্থাপন করতেন না। যেমন মেরাজ থেকে ফিরে তিনি প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে তিনি এক কথায় বিশ্বাস করেছেন এবং বলেছেন যে হ্যাঁ, এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকে তাহলে আমি নির্দ্বিধায় বিনা প্রশ্নে আমি তা বিশ্বাস করি, কারণ তিনি কখনো মিথ্যা বলেন না। এই ঘটনা বললাম যে সিদ্দিকের মর্যাদা বোঝানোর জন্য। আমরা এখন এমন অবস্থায় এসে পৌঁছে গেছি, এত ফেতনার জামানায় এসে পৌঁছে গেছি, আমরা উলিয়াদের সমালোচনা করতে করতে এখন সাহাবাদেরকে সমালোচনা করি, সাহাবাদেরকে সমালোচনা করতে করতে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকি। অনেকে বলে থাকে তিনি আমাদের মতো সাধারণ মানুষ, তাকে বেশি সম্মান করার দরকার নেই, অর্থাৎ বড় ভাইকে যেমন সম্মান করি এরকম সম্মান করলেই হবে। অর্থাৎ মানে আমরা যেমন ওনাকেও আমরা টেনে আমাদের কাতারে নিয়ে আসছি। নাউজুবিল্লাহি মিন জালিক, এটি কোনো অবস্থাতেই একজন মুসলমানের জন্য কাম্য হতে পারে না। যা ঈমান বিধ্বংসী কথাবার্তা রয়েছে এগুলিতে। কেউ যদি বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাধারণ মানুষ আমাদের মতোই, এর চেয়ে বড় জঘন্য আর কোনো কথা হতে পারে না। কারণ আমরা চুরি করি, মিথ্যা কথা বলি, ঘুষ খাই, সুদ খাই, দুর্নীতি করি, অনেক যত গুনাহের কাজ আছে আমরা করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নাউজুবিল্লাহি মিন জালিক, উনি কি এগুলি কখনো করেছেন? কখনো কি জীবন একটি মিথ্যা কথা বলেছেন? তাহলে তিনি কি করে আমাদের মতো সাধারণ মানুষ হয়ে থাকেন? এটি তো একজন সুস্থ মস্তিষ্কের মমিন মুসলমান এটি কখনোই বলতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এবং আমরা যে সাধারণ মানুষ এর মাঝে একজন সাধারণ মানুষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 27টি স্তরের ব্যবধান রয়েছে, একটি দুটি স্তর নয়। মানুষ, আবু জেহেলও মানুষ, আমিও মানুষ, কিন্তু আমি ঈমান এনেছি, আপনি মুসলমান, আপনি ঈমান এনেছেন, আরেকজন ঈমান আনেনি, এই দুটি মানুষের মাঝে কখনোই হতে পারে না। ভারতের বিখ্যাত মুহাদ্দিস আওলাদে রাসূল আল্লামা জামাত আলী শাহ অলিপুরের বাসিন্দা, যিনি প্রখ্যাত আরেকজন আলেমে দ্বীন আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি সহপাঠী ছিলেন। তিনি একজন সাধারণ মানুষ, অর্থাৎ আমরা সাধারণ মানুষ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে 27টি স্তরের যে ব্যবধান রয়েছে এটি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। যেমন তিনি প্রথম স্তরটি দেখিয়েছেন বাশার, আমি একজন মানুষ, আবু জাহেলও একজন মানুষ, একজন হিন্দুও মানুষ, একজন খ্রিস্টানও মানুষ। এই যে প্রথম স্তর, মানুষ হিসাবে আমরা সবাই, কিন্তু আমি আপনি যখন ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটি বলে ঈমানের সাক্ষ্য দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মেনে নিলাম, তখন কিন্তু একজন সাধারণ বাশার থেকে আমার আপগ্রেড হয়ে গেল, আমি তখন হয়ে গেলাম মোমেন, অর্থাৎ আমি দ্বিতীয় স্তরে উঠে গেলাম। এই বাশার যখন ঈমান আনলো, আমরা যখন ঈমান আনলাম, তখন আমরা হয়ে গেলাম দ্বিতীয় স্তরে মোমেন। এই মোমেন যখন একটু আমল করতে থাকে, ইবাদত বন্দেগী করতে থাকে, তখন সে হয়ে যায় তৃতীয় স্তরে আবেদ। একজন আবেদ যখন দ্বীন ইসলামের প্রতি অটল থেকে ইসলামের প্রয়োজনে, ধর্মের প্রয়োজনে জান কোরবান করে দেন, শহীদ হয়ে যান, তখন তিনি হয়ে যান শহীদ। এটা আবেদের পরের স্তর, শহীদ। এরপরের স্তরে রয়েছে মুত্তাকিন। যেমন আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রমজানের রোজা দান করেছেন যেন আমরা মুত্তাকি অর্জন করতে পারি, অর্থাৎ তাকওয়া, পরহেজগারি অর্জন করে একটি লোক যখন মুত্তাকি হয়ে যান, তখন তার স্তর আরেক গুণ বেড়ে যায়। এই মুত্তাকিন যখন আরও ইবাদত বন্দেগী করতে থাকেন, তখন তিনি হয়ে যান মুস্তাহিদ। অর্থাৎ যেমন বড় বড় মুস্তাহিদ, অর্থাৎ যারা ইসলামের গবেষণা করেছেন, কোরআন হাদিস তাফসীর লক্ষ লক্ষ হাদিস নিয়ে গবেষণা করেছেন, মাসালা মাসাইল বের করেছেন, তারা হয়ে গেলেন মুস্তাহিদ। মুস্তাহিদের পরের স্তর হলো আবরার, এরপরের ওস্তাদ হলো আওতাদ, এরপরের স্তর হলো আবদাল, এরপরের স্তর হলো কুতুব, এরপরে কুতুবুল আকতাব, এরপরে গাউস, এরপরে গাউসুল আজম। বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছিলেন এই গাউসুল আজম। এই যে কয়েকটি স্তর বললাম, আবরার, আবদাল, কুতুব, কুতুবুল আকতাব, গাউস, গাউসুল আজম, এগুলি যে আমরা যে বিভিন্ন অলি আউলিয়া সারা বিশ্বব্যাপী দেখে থাকি, ওনারা এক একজন এক একটি স্তরে ছিলেন। এই সমস্ত পীর আউলিয়া বুজুর্গণের চেয়েও বেশি এরপরের উপরের স্তর হলেন তাবে তাবেইন। তাবে তাবেইন হলেন যারা তাবিদেরকে দেখেছেন এবং সেই তাদেরকে দেখে ঈমান এনেছেন, সেই অনুযায়ী আমল করেছেন, তারা হলেন তাবে তাবেইন। এরপরের উপরের স্তর হলো তাবিঈ। তাবিঈ হলো যারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে দেখেছেন, ঈমান এনেছেন, সেই পরিমাণ আমল করেছেন, সেই আমল নিয়ে ঈমান নিয়ে দুনিয়া ত্যাগ করেছেন, তারা হলেন তাবিঈ। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছিলেন এই তাবিঈ স্তরের একজন, তিনি মুস্তাহিদও ছিলেন এবং তিনি স্বয়ং তাবিঈ ছিলেন, অর্থাৎ যারা সাহাবীদেরকে পেয়েছেন এবং সেই অনুযায়ী আমল করেছেন। এরপরের স্তর রয়েছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে নিয়ে বিন্দুমাত্র কোনো সমালোচনা করার অধিকার আমাদের নেই, কারণ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে নিষেধ করে গিয়েছেন এবং বলেছেন, তোমরা যে কোনো একজন সাহাবীকে তোমরা অনুসরণ করো, তোমরা জান্নাত প্রাপ্ত হব। এরপরে সাহাবাদের মধ্যে আবার পরের স্তর হলেন আনসার, অর্থাৎ এই যে মদিনা, আমি এখন মদিনা মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে কথা বলছি, এটি গামামা মসজিদ এলাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কতিপয় সাহাবী নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন এবং পর্যায়ক্রমে মক্কার সাহাবীগণ, মুসলমানগণ মদিনায় আসতে থাকলেন, তখন এই মদিনাবাসী তাদেরকে মেহমানদারি করে অভ্যর্থনা জানিয়ে যেই সাহায্য সহযোগিতা করেছিলেন সর্বস্ব ত্যাগ করে, এই জন্য তাদেরকে বলা হয় আনসার, অর্থাৎ সাহায্যকারী। এই আনসারদের অর্থাৎ নর্মাল সাহাবাদের চেয়ে তুলনায় আনসার সাহাবাদের মর্যাদা আরেক ধাপ বেশি।
এই আনসার সাহাবাদের তুলনায় এরপরের উপরের স্তর হলো মুহাজির সাহাবে, কারণ ওনারা মক্কায় তাদের বসত বাড়ি, সহায় সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত যা ছিল, আত্মীয় স্বজন সর্বস্ব ত্যাগ করে ওনারা কিন্তু এই মদিনায় চলে এসেছিলেন ইসলামের জন্য। এই জন্য তাদের অবদান বেশি। এই মুহাজির সাহাবাদের চেয়েও উপরের স্তর হলো সিদ্দিক, যেটি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যেটি আমি আজকের আলোচনার শুরুতে একটি উদাহরণ দিয়েছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়াবাসীর সমস্ত আমলের চেয়ে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের আমলের মর্যাদা মূল্য অনেক অনেক বেশি, যা অতুলনীয়, অপরিসীম, যার কোনো সীমা পরিসীমা আমাদের এই দুনিয়া বিজ্ঞানে দেওয়া সম্ভব নয়। আমি আবার বলছি, একটু লক্ষ্য করুন, 16 নম্বর স্তরে রয়েছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরের উপরের স্তর 17 নম্বরে আনসার সাহাবা, 18 নম্বর স্তরে মুহাজির সাহাবা, এরপরে 19 নম্বর স্তরে সিদ্দিক সাহাবা, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের মধ্যে, এই দুনিয়াবাসীর মধ্যে এই স্তরটি সর্বোচ্চ স্তর। এরপরের স্তর রয়েছে নবী আলাইহিস সালাম। দুনিয়াতে যত নবী এসেছেন তারপরের স্তর এই 20 নম্বরের স্তর হলেন সমস্ত নবীগণ। এরপরের 21 নম্বরের স্তরে রয়েছেন রাসূল। দুনিয়াতে যত রসুল এসেছেন তারা হলেন এই স্তরের 21 নম্বরের স্তরের। নবীদের পরের স্তর হলো রাসূল, অর্থাৎ যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছিল তারা হলেন রাসূল। এই রাসূলদের মধ্যে আবার বিখ্যাত কয়েকজন রয়েছে, যেমন হজরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারপরে বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 7 জন ছিলেন আবার নবী রাসূলদের মধ্যে সর্বোত্তম, অর্থাৎ ওনাদেরকে বলা হয় উলুল আজম। তারপরে 23 নম্বর স্তরে রয়েছেন খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর দোস্ত। খলিলুল্লাহ হলো যে ব্যক্তি আল্লাহকে দোস্ত বানিয়ে নেয় বা বন্ধু বানিয়ে নেয়, যেটা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রস্তাব দিয়েছিলেন যে আল্লাহ, আমি আপনাকে বন্ধু হিসাবে পেতে চাই। আল্লাহ সেটা গ্রহণ করেছিলেন, এই জন্য তাকে বলা হয় খলিলুল্লাহ। এরপরের স্তর রয়েছে খাতেমুন নবিয়্যিন, যেই ব্যক্তিকে দিয়ে নবীদের সিলসিলা বন্ধ করা হয়েছে। এই খাতেমুন নবিয়্যিন স্তরটি কিন্তু আমাদের এই মদিনাতে যিনি শায়িত আছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এরপরের স্তরটি হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তিনি ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ এই সমস্ত আলমের রব তিনি। আর আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আল্লাহ পাক যতটুকু জায়গা জুড়ে তিনি রব, অর্থাৎ এই সমস্ত বিশ্ববাসীর জন্য রব, বিশ্ব ব্রহ্মাণ্ডের রব, ঠিক ততটুকু জায়গার জন্য, সমপরিমাণ জায়গার জন্য আমাদের নবীও কিন্তু রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন। তারপরের স্তরটি হলো 26 নম্বর স্তরটি হলো হাবিবুল্লাহ। একটু আগে বলেছি খলিলুল্লাহ। খলিলুল্লাহ হলো আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ কিন্তু আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বন্ধু হিসাবে পেতে চাইলেন, আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন। আর হাবিবুল্লাহ হলো স্বয়ং আল্লাহ পাক আমাদের নবীজিকে বন্ধু হিসাবে বানিয়েছেন, প্রেরণ করেছেন, গ্রহণ করেছেন। অর্থাৎ একটি হলো আল্লাহর কাছে আবেদন করেছেন খলিলুল্লাহ, আরেকটি হলো হাবিবুল্লাহ, যেটি আল্লাহ স্বয়ং বন্ধু হিসাবে আমাদের নবীজিকে গ্রহণ করেছিলেন। এরপরের স্তর হলো মুস্তফা, এটিও কিন্তু আমাদের নবীজিরই লকব বা উপাধি স্তর। এই যে আমি কয়েকটি স্তর আবার খেয়াল করুন, মুস্তফা, রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, খাতেমুন নবিয়্যিন, এগুলি কিন্তু আমাদের এই বিশ্ব নবীর উপাধি, এগুলা কিন্তু আর কারো নয়। অর্থাৎ এই যে প্রথম 1 নাম্বার কি দিয়ে শুরু করেছিলাম, বাশার, মোমেন, আবেদ, শহীদ, এই যে এরকম স্তর হতে হতে সর্বশেষ 27 নম্বর স্তরে হলো মুস্তফা। অর্থাৎ 27টি স্তরের ব্যবধান রয়েছে একজন সাধারণ মানুষের থেকে এই মুস্তফা পর্যন্ত। অথচ আমরা কিছু কিছু অজ্ঞ লোক, মূর্খ লোক, না জেনেই না বুঝেই
খুব সাধারণভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে দেই তিনি তো আমাদের মতো সাধারণ মানুষ। আরে ভাই, আমরা তো গুনাহগার বান্দা, আমরা মিথ্যাবাদী, আমরা সুদখোর, ঘুষখোর। তিনিও কি তাই ছিলেন? নাউজুবিল্লাহি মিন জালিক। তার জীবনে বিন্দু মাত্র একটি কোনো মিথ্যা কথা নেই, বিন্দু মাত্র একটি কোনো সগীরা গুনার কোনো প্রশ্ন নেই। তাহলে তিনি কিভাবে আমাদের মতো সাধারণ মানুষ হলেন? হ্যাঁ, আমাদের মতো সাধারণ মানুষ হতে পারে আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, ফেরাউন বা অন্য কোনো বেদিন, আমাদের মতো সাধারণ মানুষ হতে পারে। হ্যাঁ, সিরতে সুরতে আমাদের মতো সাধারণ মানুষ, কিন্তু আমরা যখন ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে স্বীকৃতি দিয়েছি, তখনই কিন্তু আমরাও কিন্তু আর সাধারণ মানুষ নই। আমরা আমলের দিক থেকে কম বেশি হতে পারে, কিন্তু আমরা কিন্তু সবাই মোমেন হিসাবে আল্লাহর দরবারে কাল কিয়ামতে উপস্থিত হব ইনশাআল্লাহ। এই বিষয়গুলি আমাদেরকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। মাকারিম মদিনা মুনাওয়ারা। নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ওই নামে মজনু হইল, ওই নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা। ওই নামে আকুল হয়ে, ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। নবী